হাজার হাজার মানুষের দুর্ভোগ, জগন্নাথপুর বেগমপুর সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি। সারা দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন আজকের স্বদেশ। বিস্তারিত দেখুন আলামিন তালুকদারের ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর শিবগঞ্জ রোড হয়ে পাইলগাঁও বোর্ডিং থেকে শুরু করে বেগমপুর পর্যন্ত সড়কটি এখন যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী হাজার হাজার মানুষ, যানবাহন চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সরজমিনে গিয়ে দেখা যায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে আছে। সামান্য বৃষ্টি হলেই কাদার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তাটি এলাকার যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ ঝুঁটি নিয়ে চলাচল করছেন। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। কাদা আর গর্তের কারণে তাদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। অসুস্থ ও বয়স্ক ব্যক্তিদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল করা এখন যন্ত্রণার নামান্তর। জরুরি অবস্থায় কোনো রোগীকে হাসপাতালে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই সড়কে নিয়মিত চলাচলকারী সিএনজি, অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকগুলো প্রায়ই বিকল হয়ে পড়ছে, যা চালকদের আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। এই রাস্তার সাথে সংযুক্ত কয়েক এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই। বছরের পর বছর যায়, কিন্তু রাস্তার কোনো পরিবর্তন হয় না। প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এই কাদামাখা পথ পাড়ি দিতে হয়। আজকের স্বদেশের পক্ষ থেকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে, সংবাদকর্মীদের যাতায়াত করতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে সাধারণ মানুষের অবস্থা কতটা করুণ তা সহজেই অনুমেয়। এলাকাবাসীর একটাই দাবি, জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয়। তারা বর্তমান সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা অনেক সহ্য করেছি, এখন আর এই ভোগান্তি মেনে নেওয়া সম্ভব নয়। আমরা চাই প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত এই মরণফাঁদ সড়কটি সংস্কার করে আমাদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করে দেবেন। জগন্নাথপুরের এই অবহেলিত জনপদের হাজার হাজার মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সকলের।